আরজিকর হাসপাতালে মহিলা ডাক্তারের রহস্য মৃত্যুর ঘটনায় তোলপাড় গোটা দেশ। একজন মহিলা কর্তব্যরত ডাক্তারের নিরাপত্তা কোথায়? কলকাতা শহরের সরকারি হাসপাতালে যদি এই রকম নির্মম ঘটনা ঘটে, তাহলে রাজ্যে অন্যত্র মহিলাদের নিরাপত্তা কোথায়? এই প্রশ্ন তুলে যখন দোষীদের চরম শাস্তির দাবিতে সরব হচ্ছে গোটা দেশ, তখন তৃণমূলেরই একজন সাংসদ ভরা সভায় বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে কালি লাগানোর চেষ্টা করলে তৃণমূল কর্মীরা হাত দুমড়ে মুচড়ে দেবে। ভাবুন একবার, আরজিকর কাণ্ডের পর স্বাভাবিকভাবেই রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিশানা করেছেন বিরোধীরা। একই সঙ্গে রাজ্যবাসীও অনেকাংশেই ক্ষোভ উগরে দিয়েছে। এবার বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী তিনি এই বিতর্কিত মন্তব্য করলেন। রবিবার আরজিকরের ঘটনায় অভিযুক্তদের চরম শাস্তির দাবিতে একটি মিছিল হয়, আর সেই মিছিলের পর মুক্ত মঞ্চে বক্তব্য রাখছিলেন তিনি। সেখানেই তিনি বলছেন যে এতদিন কিছু বলিনি, এবার দলীয় নেত্রীর বিরুদ্ধে কেউ কুৎসা করলে রেহাই পাবে না, আর আমরা রবীন্দ্রসঙ্গীত বাজাবো না। এই কথাই তিনি বলছেন। কি বলছেন তিনি শোনাবো আপনাদের। জনগণের আশীর্বাদ নিয়ে, জনগণের ভালোবাসা নিয়ে তিনি দ্বিতীয়বারের মতো বাংলার মুখ্যমন্ত্রী হয়েছেন। তার গায়ে কালি লাগানোর চেষ্টা করবে না, হাতটা মুচড়ে দেবে তৃণমূল কর্মীরা। মিথ্যা অপবাদ ছড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে যারা অভিযোগ করবে তাদের বিরুদ্ধে কঠোর আপনাদের হতে হবে। আমরা এতদিন বলিনি, এবার বলতে বাধ্য হচ্ছি। যারা মিথ্যা অপপ্রচার করে বাংলার নেত্রীর নামে, বাংলার সরকারের নামে, তৃণমূল কংগ্রেসের নামে কুৎসা রটনা করবে, তাদের কিন্তু আর রেহাই নয়, আর রবীন্দ্রসঙ্গীত বাজবে না। এবার আপনাদের বুঝে নিতে হবে, বুঝে নেওয়ার দিন এসছে বন্ধু। যারা মিথ্যা অপপ্রচার করে মানুষকে ভুল বুঝে, মানুষকে লেলিয়ে দিয়ে যারা অপপ্রচার করবেন তাদের বিরুদ্ধে রুখতে হবে। আমি ডাক্তারবাবুদের অনুরোধ করব, আমার কাছে খবর আছে বাঁকুড়া মেডিকেল কলেজে ডাক্তারবাবুরা ধর্নার নাম করে বেড়াতে যাচ্ছে। আমার কাছে খবর আছে ধর্নার নাম করে বাড়ি চলে যাচ্ছে ডাক্তারিটা না করে। দয়া করে এইসব করবেন না। সিনিয়র ডাক্তারদেরও বলবো, ডাক্তারে যারা রোগী ভর্তি আছে সেই পেশেন্টদের কাছে যান। আপনাদেরকে মানুষ শ্রদ্ধা করে, ডাক্তারদেরকে ভগবান বলে মানুষ এখনো মানে। আর এই কুলঙ্গারের দল সিপিএম বিজেপি যে মায়েদের বোনেদেরকে সুরসুরি দিয়ে রাস্তায় বার করছে, সেই মায়েদেরকে অভিনন্দন জানাবো, কারণ তারা একটা হত্যার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। আমি ধন্যবাদ জানাবো যারা সেদিন রাতে বেরিয়েছিলেন, যারা আন্দোলন করছেন, যারা প্রতিবাদ করছেন। প্রতিবাদ করা মানুষের দায়িত্ব এবং কর্তব্য, করুন। কিন্তু প্রতিবাদের নামে সিপিএম ভেতরে ভেতরে ঘোলা মাছ করে তৃণমূল কংগ্রেসের দিকে আঙুল তোলার চেষ্টা করছেন। এটা বন্ধ করতে হবে, কারণ মুখ্যমন্ত্রীর দাবি তদন্ত নয়। আজকে হতো আরো ভালো তদন্ত হতো, সিবিআই করিয়ে নিল। কারণ সিবিআই করলে কেসটা দেরি হবে। কেসটা দেরি করতে চাইছে কারা? বিজেপি, সিপিএম। কারণ কি? আমার ব্যক্তিগত মত, হাসপাতালে ভাঙচুর করতে যাওয়া, নতুন নাটক তৈরি করা, সিবিআইয়ের হাতে কেসটা ঠেলে দেওয়া, সিপিএম বিজেপি নেতারা যুক্ত নেই তো? প্রশ্ন হচ্ছে, তদন্ত হলে পাঁচে ধরা পড়ে যায়, তাই বাবাকে নিয়ে এলো সিবিআই। বাবা হলে বিজেপি সিপিএম বেঁচে যাবে। আমার মনে হয় এর পেছনে একটা নিশ্চয়ই অভিসন্ধি আছে। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নিজের অবস্থান থেকে অনড় রইলেন অরূপ চক্রবর্তী। তিনি বলেন যে তৃণমূলের নামে যদি কেউ কুৎসা করে তাহলে রবীন্দ্রসঙ্গীত গাইব না, ব্যবস্থা নেবে কর্মীরা। এছাড়াও কর্মবিরতিতে থাকা ডাক্তারি পড়ুয়াদের নাম করে তিনি বলছেন যে তারা নাকি ঘুরতে যাচ্ছেন বয়ফ্রেন্ডদেরকে নিয়ে এই কর্মবিরতির নামে। বিনা চিকিৎসায় রোগীর মৃত্যু হচ্ছে, তিনি কাউকে ছেড়ে কথা বলবেন না। শুনুন তার কথা।
যদি কুৎসা ছড়ায়, তৃণমূলের বিরুদ্ধে অপপ্রচার করে, কুৎসা ছড়ায়, আর রবীন্দ্রসঙ্গীত গাইবো না, ব্যবস্থা গ্রহণ নেবে কর্মীরা। ডাক্তারদের হুঁশিয়ার দিনে অনুরোধ করেছি যে দয়া করে আপনারা চিকিৎসাটা করুন। মা বাবা কষ্ট করে এই চিকিৎসা ডাক্তার বানানোর জন্য পাঠিয়েছে, রোগীদের সেবা করুন, আপনার প্রফেশনটা সুপক্ত করুন। আপনারা প্ররোচনায় পা দেবেন না। আন্দোলন করেছেন, ধন্যবাদ জানান। জনরোষ হবে যদি হাসপাতালে রোগী মারা যায়, ডাক্তাররা যদি ডাক্তারি না করে অবরোধের নাম করে বাড়ি চলে যায়, যদি বয়ফ্রেন্ড নিয়ে ঘুরতে যায়, তাহলে তো অটোমেটিক হবেই। রোগী যদি বিনা চিকিৎসায় হাসপাতালে মারা যায়, তাহলে মানুষ কি ছেড়ে দেবে গ্রামের মানুষ? অরূপ চক্রবর্তী এদিন পুলিশকেও কড়া ভাষায় আক্রমণ করেন, তবে জেলা পুলিশ সুপারের ভূয়সী প্রশংসা করেন তিনি। কি বলছেন শুনুন। একটা ভালো মানুষ বাঁকুড়ার পুলিশ সুপার, ভদ্র ভালো মানুষের সুযোগ নিয়ে কিছু কিছু অফিসার ব্লকে ব্লকে থানায় থানায় অনেক কুকর্ম করছেন। দলীয় কর্মীরা সেগুলো নজর রাখবেন, প্রয়োজনে আমাকে জানাবেন। বিজেপি কেও জানাবেন, সিপিএম কেও আপনি সাহায্য করবেন, মিটিং মিছিল করার সুযোগ করে দেবেন। এটা বেশি দিন চলবে না। মনে রাখবেন, আপনাকে রাজ্য সরকারের আন্ডারে চাকরি করতে হবে, নিরপেক্ষ ভূমিকা থাকতে হবে। এই নিয়ে আমার কলিগ নির্ভীক চৌধুরীর একটি রিপোর্ট দেখাবো। কলকাতার আরজিকর মেডিকেল কলেজে তরুণী চিকিৎসক এবং খুন, এই ইস্যু সাড়া ফেলেছে সারা পৃথিবী জুড়ে। ভারতবর্ষ সহ ভারতবর্ষের গণ্ডি ছাড়িয়েও কিন্তু এই যে প্রতিবাদ মিছিল, তা কিন্তু ছড়িয়ে পড়েছে। সর্বস্তরের মানুষ কিন্তু এই ধরনের যে প্রতিবাদ মিছিল, ন্যায্য বিচার চেয়ে তারা কিন্তু বারংবার পথে নামছে। এরই মধ্যখানে বাঁকুড়া শহরের হিন্দু হাই স্কুল ময়দান থেকে মাচানতলা পর্যন্ত গতকাল রবিবার একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করে বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেস। সেই মিছিল মাচানতলাতে শেষ হওয়ার পর আকাশ মুক্ত মঞ্চে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একটি পথসভার আয়োজন করা হয়। সেই পথসভায় খোলা মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বেফাঁস মন্তব্য করে বসলেন বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী। তিনি এদিন হুঁশিয়ারি দিয়ে বলেন, কেউ যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কুৎসা করেন, অপপ্রচার করেন, তিনি কিন্তু আর ছেড়ে দেবেন না। এতদিন মুখ বুজে বসেছিলেন, আর কিন্তু বসে থাকার সময় নয়। শুধু এই নয়, তিনি হুঁশিয়ারি দেন ডাক্তারদের এবং পুলিশকে। যে সমস্ত ডাক্তারেরা কর্মবিরতিতে রয়েছেন বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে, তাদের কর্মবিরতি। সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে।